जब कोई तहज्जुद की नमाज पिछली रात को उठकर पढ़ता हो, अगर पक्का भरोसा हो कि आँख ज़रूर खुलेगी, तो उसको वितर की नमाज তাহাজ্জুদ কে বাদ পড়না বেহতর है। যখন কেউ প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর তার যদি ভরসা থাকে, একদম ইয়াকিন থাকে যে আমার মধ্যরাতে বা রাতের শেষ অংশে আমার ঘুম ভেঙে যাবে আর আমি তাহাজ্জুদ পড়তে পারবো, যদি পাক্কা ভরসা থাকে, তাহলে সে কি করবে, এশার নামাজ পড়ার পরে বিতরের নামাজ বাকি রাখবে, তাহাজ্জুদ পড়ার পরে বিতরের নামাজ পড়বে। এটা হলো खूब भालो जिनिस। लेकिन अगर आँख खुलने का एतबार ना हो और सो जाने का डर हो, तो ईशा के बाद सोने से पहले पढ़ लेना चाहिए। यदि बा घूम भांगार यदि बा एकदम विश्वास ना थाके, भरोसा ना थाके जे हयतो घुमिए पड़े थाकते पारी, घुम नाओ भांगते पारे, यदि यकीन ना थाके से जेन এশার নামাজের পরে শোয়ার আগে আগে যেন বিতরের নামাজ পড়ে আর শোয়। এটাই হলো মसला। सूरज निकलते वक्त और ठीक दोपहर को और सूरज डूबते वक्त कोई नमाज सही नहीं। সূর্য ওঠার সময় এবং দুপুরের সময় এবং সূর্য ডোবার সময় কোনো নামাজ পড়া ঠিক নয়। अलबत्ता असर की नमाज अगर अभी ना पढ़ी हो तो सूरज डूबते वक्त भी पढ़ ले, और इन तीनों वक्तों को सिजदा तिलावत भी मकरूह और मना है। যদি বা আসরের নামাজ ওই দিনে যদি বাকি থাকে, যদি পড়া না হয় কোনো কারণবশত, তাহলে ওই দিনের আসরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ ওই সময় পড়া যাবে না, এবং এই তিনটে টাইম নামাজ পড়া মকরুহ। এবং এই সময় সেজদা তেলাওয়াত করাও মকরুহ। সেজদা তেলাওয়াত কি? তেলাওয়াতে সেজদা বলতে কোরআন মজিদ পढ़ने को कहते हैं। কোরআন শরীফ পড়াকে তেলাওয়াত বলা হয়। কোরআন শরীফ পড়াকে তেলাওয়াত বলা হয়। उसमें बाज़ आयत ऐसी है कि उनके पढ़ने या सुनने से एक সেজদা करना पड़ता है। ওর মধ্যে কিছু আয়াত এমন রয়েছে যেগুলো পড়লে সেজদা করতে হয়, বা কেউ যদি শোনে তাকেও সেজদা করতে হয়। उसी वक्त करे या बाद में करे, ওই সময় করুক কিংবা পরে করুক, সেজদার আয়াত পড়লে বা শুনলে সেজদা করতে হবে। अगर ना करेगा तो गुनाह होगा, যদি বা সেজদা না করে তাহলে গুনাহগার হবে। সেজদা उस जगह मुराद है। সেজদা তেলাওয়াত উস জায়গা মুরাদ है বলতে মানে ওই সময় সেজদা তেলাওয়াত করে ওই সময় সেজদা দেওয়ার কথা মানা করা হয়েছে। যদি ওই সময় তেলাওয়াত করে আর ওই সময় যদি সেজদার আয়াত পড়ে, সঙ্গে সঙ্গে ওই সময় যদি বা সেজদা করে, কি হবে, সেজদা করতে মানা করা হয়েছে। फजर की नमाज पढ़ने के बाद जब तक सूरज निकल के ऊंचा ना हो जाए, नफल नमाज पढ़ना मकरूह है। ফজরের নামাজ পড়ার পরে যখন পর্যন্ত সূর্য উপরে না উঠে যাবে, সূর্য ঠিকভাবে না দেখা যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া মকরুহ, পড়া যাবে না, না পড়াটাই ভালো, মকরুহ। अलबत्ता सूरज निकलने से पहले कज़ा पढ़ना और सजदा तिलावत भी दुरुस्त है। সূর্য দেখা যাওয়ার আগে কাজা পড়া বা সিজদা তেলাওয়াত করা চলবে। और जब सूरज निकल आया तो जब तक ज़रा रोशनी ना आ जाए কাজা নামাজ भी दुरुस्त नहीं। এবং যতক্ষণ পর্যন্ত সূর্য বের না হবে, তো সূর্য যখন বের হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত বের হয়ে যাওয়ার পরে কাজা নামাজ পড়তে পারে, বের হওয়ার আগে কোনো কাজা নামাজ পড়া যাবে না। ऐसे ही असर की नमाज पढ़ लेने के बाद नफल नमाज पढ़ना जायज़ नहीं। এরকম ভাবে
আসরের নামাজ পড়ে নেওয়ার পরে কোনো নফল নামাজ পড়া জায়েজ নেই। अलबत्ता কাজা और সিজদা তিলাওয়াত दुरुस्त है, কিন্তু কাজা নামাজ পড়া বা সিজদা তিলাওয়াত করা চলবে, সিজদা तिलावत करा चलबे। लेकिन जब धूप फीकी पड़ जावे तो ये जायज़ नहीं। যখন ধূপের তেজ কমে যাবে, ধূপের তেজ কমে যাবে এবং সূর্যের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এটা চলবে না। फजर के वक्त सूरज निकलने के ख्याल से फजर पढ़ ली, फजर पहले पढ़ लिया। यदि बा फजरेर समय যে সূর্য বের হয়ে যাওয়ার ভয়ে, সূর্য বের হয়ে যাবে, এক্ষুন সূর্য উঠে যাবে, এরকম ভয়ে যদি তাড়াতাড়ি করে কেউ ফজরের নামাজ পড়ে নেয়, या जमात चले जाने के ख्याल से शिरके जमात हो जाए, যে আমি যদি সুন্নত পড়তে যাই তাহলে জামাত ছেড়ে যাবে, তাহলে জামাত ছেড়ে যাওয়ার ভয়ে সুন্নত না পড়ে কেউ যদি জামাতের মধ্যে শরিক হয়ে যায়। तो अब जब तक सूरज ऊंचा और रोशन ना हो जाए तब तक सुन्नत ना पड़े, অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত সূর্য না বের হবে। সূর্য বের হয়ে যাওয়ার পরে যে সুন্নতটা ছেড়ে দিয়েছে সেই সুন্নতটা আদায় করবে। और ज़रा रोशनी हो जाए तब सुन्नत वगैरह जो नमाज चाहे पढ़े, যখন সূর্য বের হয়ে যাবে, সূর্যের আলো দেখা যাবে, তখন সুন্নত বা যে কোনো নামাজ তখন পড়তে পারে, কোনো অসুবিধা নেই। जब सुबह हो जाए और फजर का वक्त आ जाए तो 2 रकात सुन्नत और 2 रकात फ़र्ज़ के सिवा और कोई नमाज ना पढ़ना दुरुस्त, नमाज पढ़ना दुरुस्त नहीं। যখন সকাল হবে মানে ফজরের সময় হবে, সকালের সময় ফজরের প্রথম 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজ ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না, ইয়ানি মকরু হ্যায়, যদি বা পড়ে নামাজ কি হবে, মকরু হবে। अलबत्ता কাজা নামাজ और সিজদা তিলাওয়াত दुरुस्त है, কাজা নামাজ এবং সিজদা তিলাওয়াত করা जायज़ है। अगर फजर की नमाज पढ़ने में सूरज निकल आया तो नमाज नहीं हुई, যদি বা কেউ ফজরের নামাজ পড়া শুরু করেছে এবং নামাজ পড়তে পড়তে সূর্য বের হয়ে গেছে, সূর্য যদি বের হয়ে যায় नमाज হবে না। सूरज में रोशनी आ जाने के बाद কাজা পড়ে, সূর্যের আলো মানে সূর্যের আলো যখন দেখা যাবে বা সূর্যের আলো যখন পড়বে, আমরা যখন বুঝতে পারো, তারপরে যেন কাজা নামাজ পড়ে দেয়। और असर की नमाज पढ़ने में सूरज डूब गया तो नमाज हो गई, যদি বা আসরের নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে যায়, ডুবে গেলেও কি হয়ে যাবে, আসরের নামাজ হয়ে যাবে, কাজা না পড়ে, এর কাজা পড়তে হবে না। ফজরের উল্টো, ফজরে যদি বা পড়তে পড়তে সূর্য বের হয়ে যায় তাই নামাজ হবে না, সূর্য উঠে যাওয়ার পরে ফজরের নামাজ পড়তে হবে। আর আসরের নামাজ যদি পড়তে পড়তে সূর্য যদি ডুবে যায় তাহলে নামাজ হয়ে যাবে, কাজা পড়ার দরকার নেই। ইশা की नमाज पढ़ने से पहले सो रहना मकरू है, ঈশার নামাজ পড়ার আগে শুয়ে থাকা মকরু, শুয়ে থাকা মকরু। নামাজ পড়कर सो जाना चाहिए, নামাজ পড়ে যদি শুয়ে পড়া দরকার। लेकिन कोई मर्ज से या सफ़र से बहुत मंदा हो और किसी से कह दे कि मुझको नमाज के वक्त जगा देना तो सो रहना दुरुस्त है, যদি বা কেউ অসুস্থ বা কোনো জায়গায় গিয়েছিল, সফরে গিয়েছিল, সফরে যাওয়ার কারণে শরীরটা খুব কমজোর লাগছে বা কষ্ট হচ্ছে, যদি এরকমই হয় তাহলে যদি বা সে শোয় এবং কাউকে যদি বলে শোয় যে আমি কষ্ট হচ্ছে, আমি একটু শুয়ে পড়তেছি, নামাজের সময় যখন হয়ে যাবে, এসব নামাজের সময় হলে আমাকে জাগিয়ে দেবে, তাহলে শোয়া যাবে, অন্যথায় শুয়ে থাকা মকরু হবে। বোঝা গেছে? এরপরে শোনাবো নামাজ কি শর্তों का बयान, নামাজের শর্তসমূহ এরপরে শোনাবো ইনশাআল্লাহ।